Hello viewers, Assalamu alaikum. How are you all? Hoping you all are doing great. Yeah, I'm keeping cool. Viewers, আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে get. Actually get অনেকগুলা ওয়ার্ড আছে যেগুলোর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। সো যদি আমরা স্মার্টলি ইংলিশে কথা বলতে চাই তাহলে চলেন আজকের এই ভিডিওটা দেখে আমরা get এর যে বিভিন্ন ব্যবহার আছে এগুলো শিখে নিই। So viewers, without killing time, let's get into the main part of my video. Okay, get যখন getই মিন করে মানে পাওয়া অর্থে যখন ব্যবহার করে তখন আমরা কি ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি? সাপোজ I will get my visa the day after tomorrow. আমি আগামী পরশুদিন আমার ভিসা পাবো। এই সেন্টেন্সে দ্য ডে আফটার টুমরো মানে হচ্ছে আগামী পরশুদিন মানে আগামী কালকের পরের দিন। ওকে, আর এই সেন্টেন্সে গেট মানে পাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। সেকেন্ড এক্সাম্পল, মামুন গট আ জব দ্য ডে বিফোর yesterday. মামুন গতকালকের আগের দিন, দ্যাট মিন্স হচ্ছে গত পরশুদিন একটা জব পাইছি। এই সেন্টেন্সে দ্য ডে বিফোর yesterday মিন্স গত পরশুদিন। এই জায়গায় পাওয়া অর্থে ব্যবহার করেছে। গেটের পাস্ট হচ্ছে গট। ওকে, সেকেন্ড কি মিনিং গেটের? গেট আমরা রিসিভ শব্দের অর্থ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দ্যাট মিন্স হচ্ছে গ্রহণ। হ্যাভ ইউ গট ইউর পার্সেল? তুমি কি তোমার পার্সেলটা গ্রহণ করিয়াছো? এটাকে গেটের পাস্ট হচ্ছে গট। সেকেন্ড এক্সাম্পল, আই হ্যাভ গট ইউর ইনভিটেশন। আমি তোমার আমন্ত্রণ গ্রহণ করিয়াছি। ওকে, থার্ড নাম্বার এক্সাম্পল, আই হ্যাভ গট ইউর ইমেল। আমি তোমার ইমেল গ্রহণ করিয়াছি বা পেয়েছি। ওকে, চলুন দেখি আর কি আছে লেটার ব্যবহার। গেট, গেট সমান টেক অর হ্যাভ। দ্যাট মিন্স হচ্ছে আমরা টেক অথবা হ্যাভ শব্দ মিন করতেও আমরা গেট ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, গেট সাম স্লিপ, কিছুক্ষণ ঘুমাও, কিছুক্ষণ ঘুমাও। নেক্সট এক্সাম্পল, গেট সাম রেস্ট, কিছুক্ষণ বিশ্রাম নেও। এই জায়গায় গেট হচ্ছে নেওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। নেক্সট, গেট মিন্স ব্রিং, মানে ব্রিং শব্দ বোঝাতেও আমরা গেট ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স আনা অর্থে। ফর এক্সাম্পল, প্লিজ গেট সাম ওয়াটার ফর মি। দয়া করে আমার জন্য কিছু পানি আনো। আনা অর্থে গেট এই সেন্টেন্সে আমরা বোঝাচ্ছি। নেক্সট, আই উইল গেট আ বাইসাইকেল ফর ইউ। আমি তোমার জন্য একটা সাইকেল নিয়ে আসবো। এই জায়গায় ব্রিং অর্থে আমরা গেটটা ব্যবহার করছি। লেটস সি হোয়াট ইজ নেক্সট। গেট, গেট মিন্স রিচ। দ্যাট মিন্স হচ্ছে রিচ শব্দ অর্থেও আমরা গেট ব্যবহার করতে পারি, মানে পৌঁছা। ফর এক্সাম্পল, হি গট হোম অ্যাট 11 PM. সে 11টার দিকে বাসায় পৌঁছলো। নেক্সট এক্সাম্পল, আই উইল গেট দেয়ার অন ডে। আমি একদিন সেখানে পৌঁছবো। এটা মূলত আমাদের ফিউচার ড্রিমের ক্ষেত্রে মূলত অনেক সময় মিন করি যে আমার একটা ড্রিম হচ্ছে একটা পজিশনে যাওয়া। সো আমি আপনাকে হয়তো বললাম যে হ্যাঁ আমি একদিন ওই পজিশনে পৌঁছবো বা যাবো। এই সেন্সে আমরা হচ্ছে গেটটা ইউজ করা হচ্ছে এই জায়গায়। নেক্সট, গেট মিন্স ক্যাচ। দ্যাট মিন্স হচ্ছে আমরা ধরা অর্থেও আমরা কি করতে পারি, বা পাওয়া অর্থেও আমরা গেট ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই এম ক্যাচিং কোল্ড। দ্যাট মিন্স হচ্ছে আমার ঠান্ডা লাগতেছে, আমি ঠান্ডা পাচ্ছি। অথবা আই এম গেটিং হট, মানে গরমের দিনে আপনার হচ্ছে কি বলেন যে আমি গরম, আমার গরম লাগতেছে, এই আর কি। নেক্সট এক্সাম্পল, উই হ্যাভ টু গেট দিস ট্রেন। আমাদেরকে কি করতে হবে, এই ট্রেনটাকে ধরতে হবে। এই জায়গায় ক্যাচ শব্দের অর্থে আমরা ব্যবহার করছি এটা। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। গেট মিন্স আর্ন অর মেক। দ্যাট মিন্স হচ্ছে আর্ন এবং মেক অর্থেও আমরা কি করতে পারি, গেট ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, জাহিদ ইজ গেটিং আ গুড স্যালারি। জাহিদ কি হচ্ছে একটা ভালো স্যালারি অর্জন করতেছে। দ্যাট মিন্স আর্ন অর্থে আমরা এই জায়গায় হচ্ছে গেট শব্দটা কন্টিনিউয়াস ফর্ম হিসেবে গেটিং ব্যবহার করছি। দ্যাট মিন্স আর্নিং শব্দের পরিবর্তে আমরা গেটিংটা ইউজ করছি। ওকে, নেক্সট এক্সাম্পল, সুলেমান উইল গেট হিজ পিএইচডি নেক্সট মান্থ। সুলেমান কিভাবে তার যে পরের মাসে সে তার পিএইচডি ডিগ্রি অর্জন করবে।
দ্যাট মিন্স হচ্ছে আর্ন অর্থে এই জায়গায় আমাদের ব্যবহার করা হচ্ছে। নেক্সট, গেট মিন্স আন্ডারস্ট্যান্ড। দ্যাট মিন্স হচ্ছে আন্ডারস্ট্যান্ড শব্দ মিন করতে আমরা গেট ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই গট ইউ পয়েন্ট। হ্যাঁ, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। যেরকম কেউ মনে করেন কোনো একটা কথা বলতেছে আপনার সামনে বা ফোনে বা সামনে হোক, তখন আপনি যে বুঝতে পারছেন তখন ওটা বলে হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পারছি, আই গট ইউ পয়েন্ট। নেক্সট এক্সাম্পল, আই ডিডন্ট গেট ইউ কোয়েশ্চেন। হ্যাঁ, আমি আপনার প্রশ্ন বুঝতে পারি নাই। এই যে আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ নরমালি এই জায়গায় আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হওয়ার কথা, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর কোয়েশ্চেন, কিন্তু না, আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে আপনি এই গেটটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, স্মার্টলি যদি কথা বলতে চান তাহলে এই আন্ডারস্ট্যান্ড না বলে আপনি ইচ্ছে করলেই বলতে পারেন যে আই ডিডন্ট গেট ইউর কোয়েশ্চেন। কেউ একটা প্রশ্ন করছে, ওই প্রশ্ন আপনি বুঝতে পারেন না, তখন এই সেন্টেন্সটা বলতে পারেন। নেক্সট, আই ডিডন্ট গেট ইউ, একই যে কেউ কিছু বলতেছে আপনি তার কথা বুঝেন নাই, তখন বলতে পারেন যে আই ডিডন্ট গেট ইউ। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। গেট মিন্স ফাইন্ড। মানে এই ফাইন্ড শব্দ অর্থে আমরা কি করতে পারি, গেট ব্যবহার করতে পারি, মানে খুঁজে পাওয়া। ফর এক্সাম্পল, ডিড ইউ গেট ইউর ডগ। তুমি কি তোমার কুকুরটি পাইছো বা পেলে, মানে কুকুরটা হয়তো বা আপনার কুকুরটা হারিয়ে গেছে কারো, তখন ওইভাবে আমরা বলতে পারি হ্যাঁ তুমি কি তোমার কুকুরটা পাইলা বা পেয়েছো। এই অর্থে আমরা ফাইন্ড, মানে ফাইন্ড অর্থ শব্দের অর্থে আমরা গেটটা ব্যবহার করছি এই জায়গায়। নেক্সট, আজিজ গট আ নিউ জব। আজিজ কি করছে, একটা নতুন চাকরি পাইছে। এই জায়গায় ফাইন্ড অর্থে মানে খুঁজে পাইলো আর কি, ফাইন্ড অর্থে আমরা গটটা ব্যবহার করছি। নেক্সট, গেট মিন্স বি, মানে বি মানে হওয়া, মানে এই হওয়া অর্থেও আমরা গেটটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই এম গেটিং ফ্যাট ডে বাই ডে। মানে আমি দিন দিন কি হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, যে হওয়া অর্থে ব্যবহার করেছে। হ্যাঁ, বিং, বি মানে বির এই জায়গায় বিং হওয়ার কথা ছিল, কিন্তু আমরা হচ্ছে এই জায়গায় বিং না বলে আমরা কি করছি, গেটিং ইউজ করছি। নেক্সট, ইউ আর গেটিং ওল্ড। হ্যাঁ, তুমি কি হয়ে যাচ্ছ, বুড়ো হয়ে যাচ্ছ বা বুড়া হয়ে যাচ্ছ। হ্যাঁ, এই হওয়ার অর্থে যে ইউ আর বিং ওল্ড, হ্যাঁ বিং না বলে আমরা গেটিং বলছি। নেক্সট নাম্বার 3 এক্সাম্পল, গেট রেডি। গেট রেডি মানে বি রেডি, বি রেডি না বলে আমরা হচ্ছে গেট রেডি বললাম স্মার্টলি। দেন দ্য লাস্ট ওয়ান ইজ আই গট টায়ার্ড। আমি ক্লান্ত হয়ে গেছিলাম। মনে করেন আপনি অনেক পরিশ্রম করছেন, পরিশ্রম করে আপনি যে ক্লান্ত হয়ে যাওয়া, এই যে হয়ে যাওয়া বা হলেন, এই হলেন শব্দের অর্থে যে আপনি গট ইউজ করলেন, মানে বির পাস্ট ফর্ম হচ্ছে আপনার ভিন না ইউজ করে গট এই জায়গায় বললেন। সো এই ছিল গেটের অনেকগুলা ব্যবহার। দ্যাট মিন্স হচ্ছে অনেকগুলা শব্দের পরিবর্তে আপনি গেট ব্যবহার করতে পারেন। যদি আপনি এই গেট, এই ওয়ার্ডগুলোর পরিবর্তে আপনি গেট ইউজ করেন, তাহলে আপনার কথাগুলো অনেক স্মার্ট হয়ে যাবে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না, এবং কমেন্ট সেকশনে আপনি আমাকে জানাতে পারেন আপনারা কি ধরনের ভিডিও চান, যারা ইংলিশ লার্নার্স আছেন। সো আমি চেষ্টা করব আপনাদের ওই ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হইতে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।